হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি ও কেপি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। ক্লাসগুলি তোমরা খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, জনগণ মন জাতীয় সঙ্গীতটি কবে প্রথম গাওয়া হয়? এর সঠিক উত্তর হবে জনগণ মন জাতীয় সঙ্গীতটি প্রথম গাওয়া হয় হচ্ছে 1911 সালে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। দ্বিতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি? এর সঠিক উত্তর হবে ভারতের প্রাচীনতম পর্বতমালা হচ্ছে এখানে আরাবল্লী। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। তৃতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে? এর সঠিক উত্তর হবে ক্যাবিনেট মিশন ভারতে আসে হচ্ছে 1946 সালে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। 4 নাম্বার কোশ্চেন রয়েছে, আপেলের রাজ্য কাকে বলা হয়? এটা কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে। আপেলের রাজ্য কাকে বলা হয়? এর সঠিক উত্তর হবে আপেলের রাজ্য বলা হয় হচ্ছে হিমাচল প্রদেশকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। আমাদের 5 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা কবে হয়? এর সঠিক উত্তর হবে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় হচ্ছে 1885 সালে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। 6 নাম্বার কোশ্চেন রয়েছে, মেঘালয়ের রাজধানীর নাম কি? এর সঠিক উত্তর হয়ে যাবে মেঘালয়ের রাজধানীর নাম হচ্ছে অপশন সি অর্থাৎ শিলং। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। আমাদের 7 নাম্বার কোশ্চেন রয়েছে, কোন প্রাণীর জেট গতি দেখা যায়? এর সঠিক উত্তর হবে জেট গতি দেখা যায় হচ্ছে এখানে অক্টোপাসের। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। 8 নাম্বার কোশ্চেন রয়েছে, পৃথিবীর মধ্যে ক্ষুদ্র সংবিধান কোন দেশের? এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে। পৃথিবীর মধ্যে ক্ষুদ্র সংবিধান কোন দেশের? এর সঠিক উত্তর হবে ক্ষুদ্র সংবিধান রয়েছে এখানে অপশন সি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। আমাদের 9 নাম্বার কোশ্চেন রয়েছে, সুভাষচন্দ্রকে দেশনায়ক কে বলেছেন? এর সঠিক উত্তর হবে সুভাষচন্দ্রকে দেশনায়ক বলেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। 10 নাম্বার কোশ্চেন রয়েছে, কোল বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল? এখানেও 4টি অপশন দেওয়া রয়েছে। কোল বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল? এর সঠিক উত্তর হবে কোল বিদ্রোহ সংগঠিত হয়েছিল হচ্ছে ছোটনাগপুরে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। 11 নাম্বার কোশ্চেন রয়েছে, আয়তনের নিরিখে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? এর সঠিক উত্তর হবে আয়তনের নিরিখে পৃথিবীর বৃহত্তম দেশ হচ্ছে অপশন ডি অর্থাৎ রাশিয়া। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। 12 নাম্বার কোশ্চেন রয়েছে, সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর ছিল
এর সঠিক উত্তর হবে সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর ছিল অপশন সি অর্থাৎ লোথাল। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 13 নাম্বার কোশ্চেন রয়েছে, নিচের কোনটি ভারতের পূর্বতম রাজ্য? এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, নিচের কোনটি ভারতের পূর্বতম রাজ্য? এর সঠিক উত্তর হবে ভারতের পূর্বতম রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 14 নাম্বার কোশ্চেন রয়েছে, কোন প্রাণীর মেরুদণ্ড নেই? এর সঠিক উত্তর হয়ে যাবে এখানে মেরুদণ্ড নেই হচ্ছে মাকড়সার। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 15 নাম্বার কোশ্চেন রয়েছে, মহাত্মা গান্ধী কত সালে ডান্ডি অভিযান শুরু করে? এর সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করে হচ্ছে 1930 সালে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 16 নাম্বার কোশ্চেন রয়েছে, পদাতিক কবি কাকে বলা হয়? এর সঠিক উত্তর হবে পদাতিক কবি বলা হয় হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়কে। এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, পদাতিক কবি কাকে বলা হয়? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 17 নাম্বার কোশ্চেন রয়েছে, পৃথিবীর মধ্যে ক্ষুদ্রতম সংবিধান কোন দেশের? এই প্রশ্নের উত্তরটা তোমরা সকলেই কমেন্টের মাধ্যমে জানাও, পৃথিবীর মধ্যে ক্ষুদ্রতম সংবিধান কোন দেশের? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 18 নাম্বার কোশ্চেন রয়েছে, মানুষের দুধের দাঁতের সংখ্যা কত? এর সঠিক উত্তর হবে মানুষের দুধের দাঁতের সংখ্যা হচ্ছে অপশন সি অর্থাৎ 20টি। 20টি হচ্ছে মানুষের দুধের দাঁতের সংখ্যা। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 19 নাম্বার কোশ্চেন রয়েছে, রাজ্যসভার চেয়ারম্যানকে? এর সঠিক উত্তর হবে রাজ্যসভার চেয়ারম্যান হচ্ছে উপরাষ্ট্রপতি। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী লাস্ট 20 নাম্বার কোশ্চেন রয়েছে, কোষের তড়িৎচালক বল পরিমাপ করে কিসের সাহায্যে? এর সঠিক উত্তর হবে কোষের তড়িৎচালক বল পরিমাপ করে হচ্ছে পোটেনশিওমিটারের সাহায্যে। এই ছিল মূলত আজকের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।